السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলি بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم. بلغ العلا بكماله كشاف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআবার শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, পৃথিবীর সৃষ্টির দিন, পৃথিবী ধ্বংসের দিন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিনে দুনিয়াবি সমস্ত ঝয় ঝামেলা কাজ কাম থেকে মুক্ত করে তার ঘরে মসজিদে এসে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার, সেই অনুযায়ী আমল করার চেষ্টা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে এসে বসার তৌফিক দান করলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূল এই পৃথিবীতে এসে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ধন্য করেছেন, যে রাসূলের কর্মপদ্ধতি চাঞ্চল্যতা ছিল পথ ভোলা, পথহারা দিশেহারা মানুষদেরকে সঠিক রাস্তা দেখানো, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সেই সঙ্গে সেই সব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা ইসলামের প্রথম যুগ, প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের ময়দান থেকে শুরু করে উহুদ, হুনাইন, খন্দক, মুতার প্রান্তর, তাবুকের প্রান্তর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করি। বিগত জুমআ থেকে শুরু করে আজকের জুমআ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে যারা ইন্তেকাল করে কবরের পথযাত্রী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুস্থতার জন্য দোয়া করি, হেদায়েতের জন্য দোয়া করি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সহকারে যারা বাসাবাড়িতে যেই অবস্থায় অসুস্থ হয়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে তাদেরকে শিফায়ে আজিলা সুস্থতা দান করে দেন এবং সেই সঙ্গে হেদায়েত নসিব করে দেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীম থেকে আলোচনা করতেছি ঈমানদার সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআনুল কারীম মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মানুষের মধ্যে আবার অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, বিভাগ রয়েছে। কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, বিভিন্ন ধর্মের মানুষ এই পৃথিবীতে বসবাস করে। সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। এর ভিতরে সবচাইতে উত্তম দিন, উত্তম জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, বলেন সুবহানাল্লাহ। এই মুসলিম হিসেবে যারা জন্মগ্রহণ করেছে, এদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালা, বিশ্বাসওয়ালা, স্বীকৃতি দানকারী আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসী বান্দাগণ বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুরা 30 পারা কোরআনের ভিতরে মাদানী সূরা আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন, এর ভিতরে 89টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ও হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, এই স্বীকৃতি দানকারী আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্য থেকে যারা ঈমানদার
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন, সনদ দিচ্ছেন, তারা হচ্ছে বিশ্বাসওয়ালা। এর ভিতরে সূরা বাকারার ভিতরে 11টি আয়াত ছিল ঈমানদার সম্পর্কে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আজকে 12 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করব, 12 নম্বর ক্রমিক নম্বর থেকে আমরা আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার সম্পর্কে কি বলেছেন। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন ওহে বিশ্বাসীগণ বলে 7 জায়গায় ডাক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আলে ইমরান হচ্ছে ইমরানের পরিবার, হযরত মারইয়াম আলাইহিস সালামের বংশধর, তার নানা। এই আলে ইমরান নামে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার সম্পর্কে কোরআনুল কারীমে 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানওয়ালারা, ওহে বিশ্বাসীরা, ওহে স্বীকৃতি দানকারীরা, ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমরা যদি তাদের দল বিশেষের আনুগত্য করো, ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, তবে তারা তোমাদেরকে ঈমান আনার উপর আবার কাফের বানিয়ে ছাড়বে তারা। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ঈমানদারদেরকে ডাক দিয়ে কিছু হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছেন আর কিছু নিষেধ করতেছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বে আমি হযরতে মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল করেছিলাম, হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল করেছিলাম। খ্রিস্টানের মধ্যে যারা আহলে কিতাব ছিল আর যারা ইহুদির মধ্যে যারা কিতাব পেয়েছিল, তারা বিশ্ব নবীর উপরে কোরআন নাজিলের পরে তারা তা সহ্য করতে পারে নাই, তাদের অন্তরটা জ্বলে গেল, তাদের হিংসা বিদ্বেষটা ছড়িয়ে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সতর্ক করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 100 নম্বর আয়াতে ঈমানদারদেরকে শিক্ষা দেওয়ার জন্য বললেন, আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তোমরা যদি তাদেরও অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে তোমাদেরকে আবার তারা কাফের বানিয়ে ছাড়বে। তার মানে কি বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এখন এই পৃথিবীতে খ্রিস্টান ইহুদিরা যারা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট এবং গোমরাহি বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহায় ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা যদি ইহুদি খ্রিস্টানের যদি আনুগত্য করো, তাদেরকে যদি তোমরা মেনে নাও, তাহলে তোমাদেরকে আবার তারা কাফেরে পরিণত করবে, অস্বীকারীতে পরিণত করবে। আমরা শুধু মনে করেছি
যে মুসলমান ঘরে জন্ম নিলে আমার পিতার নাম আব্দুল সালাম, আমার নাম আব্দুল হামিদ, এই হচ্ছে আমার হচ্ছে মুসলমানের পরিচয়। আমি সুন্নাতে খাতনা নিয়েছি, আমার ভোটার আইডি কার্ডে আমার নাম মুসলমানের নাম দেওয়া আছে, তাই বলে আমি মুসলমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, কোরআনুল কারিমে আমি যা নাযিল করেছি ঈমানদার সম্পর্কে 8টা বিষয়ে যারা ঈমান আনলো তারাই হচ্ছে ঈমানদার। মুসলমানের পরিচয় হবে কোরআন দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে অনেক বস্তু আছে, যেই বস্তুগুলো যাচাই বাছাই করার জন্য এটা সঠিক কিনা, এটা ভালো কিনা যাচাই করার জন্য অত্যন্ত আধুনিক ধরনের মেশিন আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি ঈমানদার কিনা, ওই ব্যক্তি মুসলমান কিনা, আমি তাকে যাচাই করার জন্য কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলাম। এই কোরআনের আয়না দিয়ে, এই কোরআনের সূত্র দিয়ে, এই কোরআনের নিয়ম দিয়ে তাকে যাচাই করবে সে আদতে সে কি মুসলমান কিনা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কাফেরের নীতি ছেড়ে দাও, অথচ মুসলমান ঘরে জন্মগ্রহণ করে আমরা ইহুদি খ্রিস্টানের তাবেদারি করতেছি, তাদের শিক্ষা আমাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, তাদের কালচার, তাদের নিয়ম কারণ আমাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 12 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওহে স্বীকৃতি দানকারী। আল্লাহ বিশ্বাসীদেরকে ডাক দিচ্ছেন। কে ডাক দিচ্ছেন? আল্লাহ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যদি ঈমানদার বলে, এর চেয়ে বড় পাওয়ার কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যাদেরকে কিতাব দান করলাম, আহলে কিতাব, ওদের মধ্যে কিছু পদভ্রষ্ট এবং ইহুদির মধ্যে যারা কিতাব পেয়েছিল, তোমরা তাদেরকে যদি অনুকরণ করে থাকো, ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরেও কাফিরিন, তোমাদেরকে কাফের বানিয়ে ফেলবে। অতএব আমাদেরকে সতর্ক থাকা দরকার, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঈমানদার সম্পর্কে 13 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আলোচনাই চলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই বিষয় নিয়ে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 89টি আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই বিষয় নিয়ে গত 3 সপ্তাহ আলোচনা করেছে, এটা 4র্থ সপ্তাহ চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আলী ইমরানের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে বিশ্বাসীগণ, ওহে ঈমানওয়ালারা, ওহে স্বীকৃতি দানকারীরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে 1 নম্বর কাজ বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার অর্থ হচ্ছে হাক্কা তুকাতিহি। 2 নম্বরে বললেন যেমনি ভাবে হক আদায় করা দরকার, যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা দরকার, তেমন ভাবে তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আদেশ করেছেন তার আনুগত্য করা, আর যা আনুগত্য করতে বলেছেন তার আনুগত্যের বাইরে না যাওয়া। এটারও নাম হচ্ছে সত্য সত্য হক ভাবে আনুগত্য করা। বলেন সুবহানাল্লাহ। হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো। ভয় করাটা কেমন হবে? আপনি যদি চিন্তা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবন দান করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে মৃত্যু দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে আমলনামা, আমার নিয়ম কারণ আমি যা পৃথিবীতে যা কিছু চলাফেরা করেছি এই সব কিছু নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে। আমি যে পৃথিবীতে অন্যায় কাজ করতেছি এইটা যদি মনের মধ্যে লালন করে আর
যদি আল্লাহকে ভয় করেন, এটার নাম হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আপনি একটা অফিসে যদি কাজ করতে গেলেন, মনে মনে চিন্তা করলেন, আমি যেই অফিসের যেই চেয়ারে বসে আছি, আমি যদি অন্যায়ভাবে ঘুষের লেনদেন করি আর মানুষের যদি অন্যায় করি, এটা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরার জন্য 2 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, প্রহরী রেখেছেন। আপনি যদি এই চিন্তা মনের মধ্যে লালন করে যদি ওই সুদ ঘুষ আপনি ছেড়ে দেন, এটার নাম হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি চিন্তা করেন, আমি মানুষের জিনিস চুরি করতে যাব, আমি একদিন মরে যাব, মরে যাওয়ার পরে আমাকে কবরে যেতে হবে, এই কবরে যাওয়ার পরে আমাকে হিসাব নিকাশ দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠতে হবে, এই যদি আপনি ভয় করেন আর এই ভয় করার পরে ওই চুরিটা ছেড়ে দিলেন, এটার নাম হচ্ছে আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। বলেন সুবহানাল্লাহ। ও হে ঈমানওয়ালারা, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। তাহলে প্রথম নম্বর কাজ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বলতেছেন আল্লাহকে ভয় করা লাগবে। ভয় করা লাগবে কাক? আল্লাহ রাব্বুল আলামিনকে। এরপরে 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে বললেন ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। বলেন সুবহানাল্লাহ। কথাটা দেখেছেন কত বড় মারাত্মক? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাকলেন, বললেন যেমনি ভাবে ভয় করার তেমনি ভাবে ভয় করো, আর তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহই মরতে নিষেধ করলেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দেন। কথা ঠিক কিনা? মরে যেতে হয়, আমরা একদিন মারা যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। তাহলে ঈমান আর মুসলমানের মধ্যে পার্থক্য অবশ্যই আছে। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে ঈমান আর মুসলমানের মধ্যে 2টা পার্থক্য আছে। ঈমান মানে হচ্ছে তাকদির বিল জিনান, আমল বিল আরকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরার বিল লিসান, তুমি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে, এরপরে অন্তরে বিশ্বাস করলে, ওটা কাজে পরিণত করলে, এটার নাম হচ্ছে ঈমানদার। আর মুসলমান শব্দের অর্থ হচ্ছে, অনেক মানুষ আমাদের সমাজে আছে, অনেক মানুষ বলে ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তির ধর্ম, এই অর্থটা তারা ভুল করে, কিন্তু আদতে ইসলাম মানে শান্তি নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে অনেক জায়গায় বলেছেন আসলামা, ইসলাম সালাম শব্দটা ব্যবহার করেছেন, সিলমুন শব্দ থেকে এসেছে। ইসলাম মানে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন যা হালাল করেছেন, যা হারাম করেছেন, মুসলমান তাই সব কিছু এক বাক্যে বিনা বাক্যে তা মেনে নেবে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আপনার ভালো লাগুক আর ভালো নাই লাগুক, মেনে নিতে হবে কারটা? আমারটা। আমার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুলের আগা পর্যন্ত, আমার জীবন চলা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করতে বাধ্য। কারণ এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন, অবশ্যই অবশ্যই আল্লাহর জন্যই হতে হবে। বলেন সুবহানাল্লাহ। সব কিছু হতে হবে কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমার বলতে কিছুই নাই, সব কিছু হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বারবার আপনাকে আমাকে এই মেসেজ দিচ্ছেন, ওহে ঈমানওয়ালারা, আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ঈমান আনলেন,
5 ওয়াক্ত নামাজ পড়লেন। একজন মানুষ ঈমান আনার পর সর্বপ্রথম তার নাম, তার মুসলমানিত্ব পরিচয় হবে নামাজের মাধ্যম দিয়া। এরপরে যদি টাকা পয়সা থাকে তাহলে অবশ্যই আপনাকে যাকাত দিতে হবে। যাকাত দিয়া ঈমানের দ্বারের পরিচয় হবে, মুসলমানের পরিচয় হবে। এরপরে হজ করার মাধ্যমে আপনার ঈমানদারের মুসলমানিত্বর পরিচয় হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব বিধানের জন্য একটা কনস্টিটিউশন, সংবিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলাম। এটা যারা মেনে নিল তারাই হচ্ছে মুসলমান, আর যারা এটা মেনে নিল না তারা কখনো মুসলমান হতে পারবে না, তারা কখনো মুসলমান হতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার প্রথম জুমায় আমি আলোচনা করেছিলাম, আবারও বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 28টা সূরা মাদানী সূরা দিলেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিলেন। মক্কি সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন নাই। তার মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন তোমরা এই 13টি বছর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবা জামাঈনরা ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের কাজ করলেন, তবুও আবার আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার বলে ডাক দিলেন না। যখন বিশ্ব নবী মক্কাকে ত্যাগ করে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, ইসলামী রাষ্ট্র যখন কায়েম করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে ডাক দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? যতক্ষণ পর্যন্ত আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, এই নীতিতে যতক্ষণ পর্যন্ত বিশ্বাস করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান নয়, ঈমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনি ভাবে ভয় করা দরকার। উদাহরণটা আবার টানি। একটা পথ দিয়ে যাচ্ছেন, চিন্তা ভাবনা করেন যে এই পথে তো কাটা বিছানো, এই রাস্তাটা ভালো না, সাপ পোকামাকড় আছে, এই রাস্তা দিয়ে গেলে পরে আমার পায়ে কাটা পড়তে পারে, এই রাস্তা দিয়ে গেলে পরে আমাকে সাপ কামড় দিতে পারে, আমার প্রাণ নাশের হুমকি হতে পারে। এই যে আপনি এই রাস্তা দিয়ে গেলেন না, কারণ এইখানে এই রাস্তাটা নিরাপদ নয়, আপনি ভয় করলেন। যেমনিভাবে ভয় করলেন যে আমার প্রাণ চলে যেতে পারে, ঠিক ওইভাবেই আপনাকে ভয় করতে হবে যে আমি এই কাজগুলো, অপরাধগুলো করতেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ধরবেন, আমাকে আপনাকে অবশ্যই ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঈমানদার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান, কোরআনুল কারীমের 3 নম্বর সূরার 118 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার সম্পর্কে আবার ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবারও ঈমানদারকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ও বিশ্বাসীরা, ও স্বীকৃতি দানকারীরা, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা, তোমরা তোমাদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু রূপে গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ঈমানদারকে ডাকলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে সবচাইতে বেশি ভালোবাসেন। যখন ঈমান আনলেন, মানুষ যদি ঈমানদার হয়ে যায়, ওই ঈমানদারকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
বলেন আমার বান্দাদের মধ্যে যারা ঈমানওয়ালা তারা যেন পদচ্যুত না হয়, জান্নাত ফেল করে যেন জাহান্নামে ঢোকে না পড়ে, পৃথিবীতে যেন ঈমান নিয়ে বেঁচে থাকতে পারে, ঈমান নিয়ে আসতে পারে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা, তোমরা তোমাদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। তার মানে যিনি ঈমান আনবেন, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ হচ্ছে ট্রেনিং, কিভাবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কোরআন দিয়ে রাসূলের সুন্নাহ মোতাবেক চলবে, এই আদর্শে যারা বিশ্বাসী এদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন। কিন্তু বন্ধু আমার ভারত, বন্ধু আমার আমেরিকা, বন্ধু আমার ফ্রান্স, বন্ধু আমার রাশিয়া, বন্ধু আমার ইউরোপ, এই খ্রিস্টান ইহুদি কালচারগুলো আমার বন্ধু, আমরা বন্ধু হিসেবে গ্রহণ করে নিছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আদেশ দিলেন যে যারা বিশ্বাসীগণ তারা কখনো তোমাদের ছাড়া, ঈমানওয়ালা ছাড়া কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করবেন না। এখন যদি এই আয়াত যদি না মানে অন্য লোককে বন্ধু হিসেবে গ্রহণ করুন, আর উল্টা পাল্টা সলিম বুঝ দেন যে এইটা ওইটা, এই বুঝ আমাকে দিলেন, অন্যজনকে দিলেন, এই বুঝ আল্লাহ দিতে পারবেন? যদি আল্লাহ প্রশ্ন করে বসে, এই প্রশ্ন আল্লাহকে দিতে, উত্তর দিতে পারবেন? দেওয়ার কোনো ক্ষমতা আপনার আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের ছাড়া কাউকে অন্তরঙ্গ বন্ধু করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াদ্দু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা তোমাদেরকে সর্বনাশ করতে ত্রুটি করবে না, তারা তোমাদের মারাত্মক ক্ষতি তারা কামনা করবে, এবং তাদের মুখ থেকে তো শত্রুতাই প্রকাশ পেয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওপেন করে দিলেন, কি বললেন? ওয়াদ্দু মা আনিতুম, তারা তোমাদেরকে সর্বনাশ করতে ত্রুটিও করবে না, তোমাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে তোমাদেরকে কাছে টানবে, কিন্তু যখন স্বার্থ হাসিল হয়ে যাবে তখন তোমাদের সর্বনাশ করতে এক চুল পরিমাণ দ্বিধাবোধ করবে না। দেখেন না যে নিজের স্বার্থ হাসিলের করার জন্য যা কিছু করার দরকার তাই করে, কিন্তু যখন যেই সফলতা অর্জন করে ফেলে তখন আর মানুষকে মানুষ মনে করে না, মানুষের উপরে অত্যাচার চালিয়ে দেয়। আছে না এরকমের? আল্লাহ বলেন এটা ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, আল্লাহর আইন ছাড়া মানুষকে কোনোদিন সুখ দিতে পারবে না। মানুষের কাছে মিষ্টি মিষ্টি কথা বলে নিজের পথকে, নিজের জায়গাকে আটকে রাখবেন, নিজের জায়গাকে পাকাপোক্ত করার চিন্তা ভাবনা করবে, কিন্তু যখন এটা অর্জন হয়ে যাবে তখন তোমাকে একটুও তোমার ক্ষতি করতে তারা দ্বিধাবোধ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তোমাদের মারাত্মক ক্ষতি কামনা করে। তারা কি করে? মারাত্মক ক্ষতি কামনা করে। কোথাকার? আল্লাহর কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াত। আমি যা বলতেছি তা কি দিয়ে বলতেছি? প্রত্যেকটা কথায় কোরআনের দলিল আছে। এই আজব আজব কথা আমার দ্বারা কোনোদিন হবে না ইনশাআল্লাহ। যা বলতেছি তার পিছনে কোরআনের দলিল আছে। কদ বাদাতিল বাগদা, তারা মারাত্মক ক্ষতি কামনা করবে। মিন আফওয়াহিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মুখ থেকে তো শত্রুতা প্রকাশ পেয়ে গিয়েছে। তোমরা দেখো নাই যারা ইসলাম ছাড়া অন্য মতাদর্শ নিয়ে লালন পালন করে, দল, পরিবার, সমাজ, রাষ্ট্র, তারা সব সময় এটা প্রকাশ পেয়ে গিয়েছে যারা ইসলামের বিরুদ্ধেই তারা কাজ করবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এটা তো প্রকাশ পেয়ে গিয়েছে। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার, আর তাদের অন্তর সমূহ যা গোপনে করে তা অধিক ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের অন্তর যা গোপন করে রাখে তা অত্যন্ত ভয়াবহ। কয়টা মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন এই আয়াতের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের নিজেদের ছাড়া বন্ধু করবে না। এরপরে বললেন
যে তোমাদের সর্বনাশ করতে তারা ত্রুটিও করবে না এবং তারা তোমাদেরকে মারাত্মক ক্ষতি কামনা করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মুখ থেকে তাদের শত্রুতা প্রকাশ পেয়ে গিয়েছে আর তাদের অন্তরসমূহ যা করে তা অধিক ভয়াবহ। ঘটনাটা কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد بينا لكم الآيات إن كنتم تعقلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্ট বর্ণনা করেছি যদি তা তোমরা উপলব্ধি করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওপেন করে দিয়েছেন, আল্লাহ বলতেছেন স্পষ্টভাবে আমি আয়াত নাজিল করে দিয়েছি। এরপরে আর কোনো কথা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ঈমানওয়ালা ছাড়া, কোরআনওয়ালা ছাড়া, ইসলামওয়ালা ছাড়া তোমাদের অন্তরঙ্গ বন্ধু অন্য মানুষকে করো না। আয়াতের সরল অনুবাদ পড়ে নেবেন, ইনশাআল্লাহ এটা আপনি অবশ্যই অবশ্যই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঈমানদার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা أضعافا مضاعفا واتقوا الله لعلكم تفلحون বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ও স্বীকৃতি দানকারীরা, ও বিশ্বাসীগণ, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা দ্বিগুণ হারে সুদ খাবে না, চক্রাহারে তোমরা সুদের কারবারি করবে না। কথাটা কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন। এখানে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদেশ দিচ্ছেন, নিষেধ করে দিচ্ছেন যে লা তাকুলুর রিবা, তোমরা সুদ খাবে না। সুদের সরাসরি আদআফাম মুদাআফা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু তো সুদ খাবেই না, তোমরা চক্রাহারেও সুদ খাবে না। এই মসজিদের ভিতরে নামাজ পড়তে আসছেন, অনেক মানুষ সুদের সঙ্গে জড়িত আছে না? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, চক্রাহারে সুদ খাবে না। মদিনাতে আল্লাহ রাব্বুল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেলেন। তখন মদিনাতে দুই গোত্র তারা বসবাস করত, আউস এবং খাজ্জাজ গোত্র। তারা ইহুদি গোত্র। তখন তারা এই দুই গোত্র ছিল, তখন সুদের লেনদেন করত। সুদের লেনদেন করতে করতে এক সময় তারা মুসলমান হলো, ঈমান গ্রহণ করলো। তারা ঈমান গ্রহণ করার পরে তাদের যে সুদের বকেয়া ছিল তারা সুদ চাইতে গেল। সুদ চাওয়ার কারণে তারা মারামারি, ফাটাফাটি, হত্যা, রাহাজানি, ঝগড়া বিবাদ তারা এই কাজ করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, তোমরা এখন ইসলাম কবুল করেছো, তোমরা এখন ঈমানওয়ালা হয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম তোমরা চক্রাহারে কখনো সুদ খাবে না, সুদ কখনো খাবে না। সুদ সবচাইতে মারাত্মক গুনাহ, সবচাইতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত বড় মারাত্মক গুনাহ, তার কোনো দোয়া কবুল হবে না। আল্লাহর কাছে কোনো দোয়া, তার কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো হিসাব নেব না, বিনা হিসাবে জাহান্নামে সে ঢুকে পড়বে। সুদ খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসা করেন। 10 ভাগ বরকতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 9 ভাগ বরকত দিয়েছেন ব্যবসার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ব্যবসা করো, ব্যবসা করে টাকা পয়সা উপার্জন করো, সম্পদ উপার্জন করো, তোমরা সুদ খাবে না। সুদ মানুষকে শোষণ করে। যে ব্যক্তিটা গরিব তাকে রক্ত চুষে চুষে এবং তার সব কিছু শেষ করে দেয়, সাইলাব করে দেয়। সুদের কারবারি করে, সুদ খাওয়া যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আর আল্লাহকে তোমরা ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সুদ ছেড়ে দাও আর আল্লাহকে যদি তোমরা ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কল্যাণকামী সাফল্য অর্জনকারী হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা ইমরানের 130 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে বললেন, ওহে ঈমানওয়ালারা, তোমরা চক্রাহারে দ্বিগুণ হারে বৃদ্ধি হারে তোমরা সুদ খাবে না, আর আল্লাহকে ভয় করবে, তোমরা সাফল্য অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঈমানদার সম্পর্কে সূরা আলে ইমরানের 149 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার সম্পর্কে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আ'কাবিকুম ফাতানকালিবু খাসিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 149 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ও বিশ্বাসী দানকারীরা, ও স্বীকৃতি দানকারীরা, ইন তুতিউল্লাযীনা কাফারু, যদি তোমরা কাফেরদেরকে আনুগত্য করো, ইয়ারুদ্দুকুম আলা আ'কাবিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা কাফেরদের আনুগত্য করো তাহলে তারা তোমাদেরকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। ফাতানকালিবু খাসিরিন, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে যাবে। যদি তোমরা কাফেরদেরকে আনুগত্য করো, তোমরা যদি যারা কাফেরের সঙ্গে আতাত করে চলে, যারা ইহুদি খ্রিস্টানের দালালি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের থেকে তোমরা মুখ ফিরিয়ে নেবে, ফিরে আসবে। যদি তোমরা তাদের সঙ্গে যাও তাহলে পূর্বের অবস্থায় আবার তোমাদেরকে ফিরিয়ে নেবে। তো বাংলাদেশের মুসলমান ইসলাম ছাড়া যদি অন্য সিদ্ধান্ত নেন, আমি মাঝে মাঝে বলি এই বাংলাদেশের জনগণ সবচাইতে বেশি খারাপ। এই বাংলাদেশের জনগণ সবচাইতে বেশি খারাপ, কারণ এরা চোর, বাটপার, সিটার, মাদক ব্যবসায়ী, জেনাকারী, হত্যাকারী, ধর্ষণকারী, লুণ্ঠনকারী, এদেরকে সমর্থন দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বাংলাদেশের মানুষ তোমরা সাবধান হয়ে যাও, যদি কোরআনের শাসন তোমরা মেনে নাও তাহলে তোমাদের কপালে আবারও শনি আছে, তোমাদের কপালে আবারও শনি আছে। পৃথিবীতে তো শনি আছে, কিয়ামতের দিন তোমার অবস্থা ভয়াবহ, জাহান্নাম ছাড়া আর কিছুই জুটবে না। অতএব এই কোরআন ছাড়া আপনার বিকল্প কোনো পথ নাই, কারণ আপনি মরে গেলে পরে লাটাই সুতা কার হাতে? আল্লাহর হাতে। শেষ পরিণতি কবরে আপনাকে যেতেই হবে। আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে জীবনটা কোন পথে ব্যয় করেছিলে, যদি প্রশ্ন করে, মনে করেন যে প্রশ্নই করলো না, তাহলে আপনিও বেঁচে গেলেন, আমিও বেঁচে গেলাম। কিন্তু ইসলাম সম্পর্কে যদি আপনাকে ম্যান্ডেট দেওয়ার কারণে যদি আপনাকে প্রশ্ন করে বসে, তাহলে আপনি কোন জায়গায় যাইবেন? এখন বলেন, কোথায় যাবেন? জাহান্নাম যাওয়া ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুতিউ আল্লাযীনা কাফারু, তোমরা যদি কাফেরদের আনুগত্য করো, ইয়ারুদ্দুকুম, আবার পূর্বের অবস্থায় তোমাদেরকে ফিরিয়ে নেবে, আলা আ'কাবিকুম ফাতানকালিবু খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার সম্পর্কে যে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, ওহে ঈমানওয়ালারা, ওরে বিশ্বাসীরা, তোমরা যে স্বীকৃতি দান করেছো, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, এর ভেতরে বলেছি কয়টা? 17টা। কয়টা? 17টা বলেছি, এখনো অনেক বাকি আছে। 89টা আয়াত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ হায়াত রাখে এবং বলার তৌফিক দান করেন।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত নামাজ পড়েন তারা সুন্নাত নামাজ পড়েন।